একটা ছেলে একটা মেয়ে ব্যভিচার করেছে, এই ব্যভিচার আমাদের সমাজে একটা রোগে পরিণত হয়েছে না? হয়েছে। ভাই ভাই জমি জায়গা নিয়ে মারামারি, এটা আমাদের সমাজে একটা রোগে পরিণত হয়েছে না? হয়েছে। আপনার ঘুষ, এটা সমাজে একটা রোগে পরিবর্তন হয়েছে কি হয়নি? হয়েছে। ভাই ভাই অশান্তি, জমি জায়গা নিয়ে মারামারি, সুদ, ঘুষ, রাহাজানি, চুরি, মাতাল, ব্যভিচার, হারামখোর, এগুলো সমাজে আছে না নেই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চেয়েছেন যে প্রত্যেক সমস্যার ঔষধ আমি পবিত্র আল কোরআনের ভিতরে দিয়ে দিয়েছি। কোন মানুষ যদি সুদ খায় তার কিভাবে চিকিৎসা করতে হবে কোরআন সেটা বলবে। পিতামাতার সঙ্গে কেউ যদি অসৎ ব্যবহার করে সেই বেটাকে কিভাবে চিকিৎসা করতে হবে এটা কোরআন মাজিদ বলেছে। কোরআন মাজিদ বলেছে অন্যের অর্থ আত্মসাৎ করে নেওয়া কত বড় পাপ, এটা কোরআন মাজিদ তার চিকিৎসা করে দিয়েছে। এই চিকিৎসার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আর 2-3 নাম্বার জিলাপি হুজুর বলছে যে তাবিজ পরে ঘুরতে হবে, এটা ব্যাখ্যা করছে। তাই আপনাকে আমি খুব যুক্তি তর্ক দিয়ে বুঝিয়ে দিব, তবে চেঁচামেচি বেশি হচ্ছে তো আমি মনোযোগী অন্যদিকে চলে যাচ্ছে। কথা বলিয়েন না, স্টেজে যারা আছেন বাইরে যারা আছেন, আপনাকে আমি বোঝানোর চেষ্টা করছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, এটা আপনি প্রমাণ করবেন কেমন করে? জলসা কমিটি আমাকে চেনে না, আমাকে জানেও না, তা আমাকে ফোন করেছে হঠাৎ একদিন, ফোন করে বলছে আপনার নাম মমতাজুল ইসলাম? বলছে হ্যাঁ আমার নাম মমতাজুল ইসলাম। বলছে আমাদের মালদা জেলা শামসির এলাকায় একটা জলসা হবে মসজিদের উন্নতি গল্পে, আপনি আসতে পারবেন? হ্যাঁ আসতে পারবো। তা বলছে ঠিক আছে, তাহলে আপনার ডেট থাকলো অমুক তারিখে। ঠিক আছে, ডেট কনফার্ম। জলসার দিন এসেছে। এখন জলসার দিন আসার পরে আমি মোটামুটি মগরিবের আজান দিচ্ছে তখন মসজিদে ঢুকে গেছি। আমাকে জলসা কমিটি জিজ্ঞাসা করছে আপনার নাম কি? আমি বললাম আমার নাম মমতাজুল ইসলাম। আপনার আব্বাজির নাম কি? আমার আব্বার নাম মোহাম্মদ মোস্তফা। গ্রামের নাম কি? আমার গ্রামের নাম ফলদি। থানা কোথায়? দত্তপুকুর। জেলা উত্তর 24 পরগনা। ছেলে মেয়ে কটা? এক ছেলে এক মেয়ে। তোমার জন্ম কত তারিখে? 2-3-1990 সালে। তা বলছে আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে মমতাজুল ইসলাম। আর একজন লোক এসেছে, সে মাগরিবের নামাজ পড়ে বসে আছে। তাই কমিটির লোক জিজ্ঞেস করছে ভাই আপনার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি উত্তর 24 পরগনা। বলছে নাম কি? বলছে মমতাজুল ইসলাম। বাপের নাম মোহাম্মদ মোস্তফা। ছেলে মেয়ে কটা? একটা ছেলে একটা মেয়ে। জন্ম কত তারিখে? না 2-3-1990 সালে। আচ্ছা বলুন তো, আমরা দুজন সেম অ্যাড্রেস দিলাম, একদম সেম। আচ্ছা বলুন তো, আমরা কি দুজনাই মমতাজুল ইসলাম না যে কোনো একজন মিথ্যাবাদী? কোনটা? যে কোনো একজন মিথ্যাবাদী আর একজন সত্যবাদী। কোন নবীকে বলা হয়েছে এটা আপনার জানা আছে? কোন নবী? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা কথা বলে রাখছি, হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন। এক একটা নবীদের এক একটা আলাদা দিকের মর্যাদা বেশি আছে। যেমন আদম আলাইহিস সালামের মর্যাদা কিছু কিছু দিকে বেশি, যেটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। যেমন পৃথিবীতে সর্বপ্রথম নবী হয়ে এসেছিলেন, ওনার নাম আদম আলাইহিস সালাম। তাহলে নবুয়তের দিক দিয়ে, নবীর দিক দিয়ে সিরিয়াল নাম্বারে সবার আগে আছেন কে? আদম আলাইহিস সালাম এক। ওনার দ্বিতীয় মর্যাদা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম মানুষ তিনি, এটা ওনার দ্বিতীয় মর্যাদা। এবং তৃতীয় মর্যাদা এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলেছেন যে ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আমি মানুষকে তৈরি করেছি মাটির উপাদান দিয়ে,
এই মাটির উপাদান দিয়ে মানুষ সৃষ্টি, এটা একজন মাত্র মানুষের জন্য করা হয়েছে, তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। পৃথিবীর আর কাউকে মাটি দিয়ে বানানো হয়েছে? হয়নি। তাহলে এই সমস্ত মর্যাদার দিক দিয়ে তিনি অনেক উপরে। তারপরে নবী এসেছেন আমাদের মাঝখানে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনার আবার অনেক এক্সট্রা মর্যাদা আছে, অনেক এক্সট্রা মর্যাদা। যেমন এক নম্বরের, তিনি হচ্ছেন শেষ নবী। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে এই নবুয়তের পদ্ধতিটাকে একেবারে শেষ সমাপ্তি ঘোষণা করে দিয়েছেন। পৃথিবীতে আর কোন নবী আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, এটা আপনি আমি বুঝবো কেমন করে? এটা আপনি বুঝবো কেমন করে? যদি বলছেন কোরআনে লেখা আছে যে খাতামান নবিয়্যিন, ইনি হচ্ছেন শেষ নবী, এটা আপনি জানেন যে বর্তমানে কিছু ভণ্ডরা বার হয়েছে সোশ্যাল মিডিয়াতে, যারা কোরআনের পর্যন্ত ব্যাখ্যা, কোরআনের পর্যন্ত মানে উল্টিয়ে ধরছে। দেখেছেন? আপনাকে আমি দুটো একটা দেখাই। এক, পবিত্র আল কোরআনে বলা হয়েছে ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতাল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন পবিত্র আল কোরআনে এমন কিছু আমি অবতীর্ণ করেছি যেটা মোমেনদের জন্য, মানুষদের জন্য শিফা, আরোগ্য, আর মোমেনদের জন্য এটা করুণা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শিফা। এমন কিছু আবিষ্কার করেছি কোরআনে যেগুলো মানুষের অনেক রোগের প্রতিষেধক। কিছু হুজুরেরা এই শেফা শব্দ দিয়ে রোগ ধরতে গিয়ে ব্যাখ্যা করেছে যে কোরআনে যে সব রোগের ঔষধ, তার মানে কোরআন এরকম সাদা কাগজে তাবিজের আকারে ভালো করে জুত করে লিখে হাতে বেঁধে দাও। কিছু হুজুরেরা ফতোয়া দিচ্ছে না? দিচ্ছে। অনেক হুজুরেরা বানছেও কি বানছে না? বানছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শিফা বলতে কি বুঝিয়েছেন, কোন রোগের কথা বুঝিয়েছেন, এটা আলেম ওলামারা একবারও যাচাই করার প্রয়োজন বোধ মনে করলেন না। আচ্ছা, সুদ এটা একটা সমাজের রোগ কি রোগ নয়? রোগ তো রোগ। একটা ছেলে একটা মেয়ে ব্যভিচার করেছে, এই ব্যভিচার আমাদের সমাজে একটা রোগে পরিণত হয়েছে না? হয়েছে। ভাই ভাই জমি জায়গা নিয়ে মারামারি, এটা আমাদের সমাজে একটা রোগে পরিণত হয়েছে না? হয়েছে। আপনার ঘুষ, এটা সমাজে একটা রোগে পরিবর্তন হয়েছে কি হয়নি? হয়েছে। ভাই ভাই অশান্তি, জমি জায়গা নিয়ে মারামারি, সুদ, ঘুষ, রাহাজানি, চুরি, মাতাল, ব্যভিচার, হারামখোর, এগুলো সমাজে আছে না নেই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চেয়েছেন যে প্রত্যেক সমস্যার ঔষধ আমি পবিত্র আল কোরআনের ভিতরে দিয়ে দিয়েছি। কোন মানুষ যদি সুদ খায় তার কিভাবে চিকিৎসা করতে হবে কোরআন সেটা বলবে। পিতামাতার সঙ্গে কেউ যদি অসৎ ব্যবহার করে সেই বেটাকে কিভাবে চিকিৎসা করতে হবে এটা কোরআন মাজিদ বলেছে। কোরআন মাজিদ বলেছে অন্যের অর্থ আত্মসাৎ করে নেওয়া কত বড় পাপ, এটা কোরআন মাজিদ তার চিকিৎসা করে দিয়েছে। এই চিকিৎসার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আর 2-3 নাম্বার জিলাপি হুজুর বলছে যে তাবিজ পরে ঘুরতে হবে, এটা ব্যাখ্যা করছে। তাই আপনাকে আমি খুব যুক্তি তর্ক দিয়ে বুঝিয়ে দিব, তবে চেঁচামেচি বেশি হচ্ছে তো আমি মনোযোগী অন্যদিকে চলে যাচ্ছে। কথা বলিয়েন না, স্টেজে যারা আছেন, বাইরে যারা আছেন, আপনাকে আমি বোঝানোর চেষ্টা করছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, এটা আপনি প্রমাণ করবেন কেমন করে? জলসা কমিটি আমাকে চেনে না, আমাকে জানেও না,
তা আমাকে ফোন করেছে হঠাৎ একদিন, ফোন করে বলছে আপনার নাম মমতাজুল ইসলাম? বলছে হ্যাঁ আমার নাম মমতাজুল ইসলাম। বলছে আমাদের মালদা জেলার শামসির এলাকায় একটা জলসা হবে, মসজিদের উন্নতি গল্পে, আপনি আসতে পারবেন? হ্যাঁ আসতে পারবো। তা বলছে ঠিক আছে, তাহলে আপনার ডেট থাকলো অমুক তারিখে। ঠিক আছে, ডেট কনফার্ম। জলসার দিন এসেছে। এখন জলসার দিন আসার পরে আমি মোটামুটি মগরিবের আজান দিচ্ছে তখন মসজিদে ঢুকে গেছি। আমাকে জলসা কমিটি জিজ্ঞাসা করছে আপনার নাম কি? আমি বললাম আমার নাম মমতাজুল ইসলাম। আপনার আব্বাজির নাম কি? আমার আব্বার নাম মোহাম্মদ মোস্তফা। গ্রামের নাম কি? আমার গ্রামের নাম ফলদি। থানা কোথায়? দত্তপুকুর। জেলা উত্তর 24 পরগনা। ছেলে মেয়ে কটা? এক ছেলে এক মেয়ে। তোমার জন্ম কত তারিখে? 2-3-1990 সালে। তা বলছে আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে মমতাজুল ইসলাম। আর একজন লোক এসেছে, সে মাগরিবের নামাজ পড়ে বসে আছে। তাই কমিটির লোক জিজ্ঞেস করছে ভাই আপনার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি উত্তর 24 পরগনা। বলছে নাম কি? বলছে মমতাজুল ইসলাম। বাপের নাম মোহাম্মদ মোস্তফা। ছেলে মেয়ে কটা? একটা ছেলে একটা মেয়ে। জন্ম কত তারিখে? না 2-3-1990 সালে। আচ্ছা বলুন তো, আমরা দুজন সেম অ্যাড্রেস দিলাম, একদম সেম। আচ্ছা বলুন তো, আমরা কি দুজনাই মমতাজুল ইসলাম না যে কোনো একজন মিথ্যাবাদী? কোনটা? যে কোনো একজন মিথ্যাবাদী আর একজন সত্যবাদী। আচ্ছা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এমন একটা নবীর ব্যাপারে আপনি দেখাতে পারবেন যে নবীটি বলেছেন যে আমাকে পৃথিবীতে শেষ নবী করে পাঠানো হয়েছে? বলেছেন? বলেনি। একজন মাত্র নবী বলেছেন যে আমাকে তোমাদের মাঝে শেষ নবী করে পাঠানো হয়েছে। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝখানে যদি একজন মানুষও যদি বলে দিত যে আমাকে শেষ নবী করে পাঠানো হয়েছে, তাহলে ভেজাল লাগতো কি লাগতো না? ভেজাল লেগে যেত। এখানে ভেজাল লাগার কোনো জায়গা নেই। এবার আপনাকে একটা কথা আবার বলে দিচ্ছি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন। পৃথিবীতে আসার পরে মক্কার মুশরিকেরা এই লোকটাকে সুস্থ থাকতে দেয়নি। দিয়েছিল? দেয়নি। অনেক বদনাম করা হয়েছিল নবীজিকে। সর্বপ্রথম বদনাম হলো এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পাগল। বলা হতো না? বলা হতো। বাচ্চা ছেলেরা তার পিছনে পাথর মারত, তার উটের ভুঁড়ি তার বুকের উপরে, পিঠের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে পাগল বলে। মনে নেই? মনে আছে। কেন পাগল বললেন? একটা কারণে, একটা কারণে পাগল বললেন। কারণটা হলো এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন। মিরাজ থেকে ফেরার পরে উনি এসে বললেন যে দেখো এই যে 360টা দেবদেবীর পূজা যেগুলো করছো, এইগুলো কিন্তু ইসলাম নয়, এগুলো দ্বীন নয়। বরং তোমরা এক কাজ করো, এক আল্লাহকে মেনে নাও যিনি সপ্তম আকাশের উপরে থাকে। এতদিন পর্যন্ত ভালো ছিল মক্কার মানুষেরা। যখনই বললেন 360টা দেব দেবীর পূজা ছেড়ে দাও, এক আল্লাহকে মেনে নাও, তখনই বলা হলো পাগল। এতদিন মমতাজুল ইসলাম ঠিক ছিল, কোনো অসুবিধা হয়নি সোশ্যাল মিডিয়াতে। যখনই মমতাজুল ইসলাম বলেছে পীর ইসলামে নেই, পীর মানি ভণ্ড, পীর মানি করে খাবার জিনিস, তখনই সোশ্যাল মিডিয়াতে মমতাজুল ইসলামকে বলা হচ্ছে ও যেদিন জন্ম হয় ওর মায়ের পেটে এসেছে সেদিন ওর বাপ বাড়ি ছিল না। সোশ্যাল মিডিয়াতে চলছে। কেউ কেউ বলছে জন্মের ঠিক নেই, আবার একজনের দেখছি বলছে ইয়ে ইনজেকশনের ছেলে। তাছাড়া এ কথা বলতে পারে ইসলামে পীর নেই? যেই এ কথা বলেছিল লঙ্কায় আগুন ধরে গেছে, দেখেছেন তো সোশ্যাল মিডিয়াতে। এই নূপুর শর্মা যখন আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলেছিল কিছুদিন আগে, দেখেছিলেন? তখন তো একটা হুজুরেরা প্রতিবাদ করেনি। করেছিল? করেনি। কারণ ওতে ওদের ব্যবসার কোনো ক্ষতি হয়নি। আর যখন মমতাজুল ইসলাম হুজুরদের ব্যাপারে বলেছে ব্যবসায় যখন ক্ষতি হয়েছে, যখন তাবিজের ঘর ভাঙতে গেছি, তখন সোশ্যাল মিডিয়াতে আমাকে মেরে দেওয়ার হুমকি দিচ্ছে।
কালকে একজন ফচকে ছেলে বক্তব্য রাখতে রাখতে বলছে, একে যদি কেউ গুলি করে আমার কাছে আসতে পারে 10 লাখ টাকা প্রাইজ। 10 লাখ টাকা। তাবিজ বিক্রি করা টাকা আছে, থাকলে থাকতেও পারে। কি বলছি বুঝতে পারছেন না? আমাদের তো অত তাবিজ বিক্রি করা টাকা নেই। মানুষ তো বোকা দেখেছি, বোকা তো গাছে ধরে না। গাছে ধরে? গাছে ধরে না। গাড়ি কিনেছে নতুন, বিয়ে করেছে নতুন, দোকান করেছে নতুন, হুজুরের কাছে তাবিজ আনতে গেল। হুজুর তাবিজ দিয়ে 10,000 টাকা নিয়েছে। তা লোকটা জিজ্ঞাসা করছে, হুজুর তাবিজের কাজ কি? বলছে, তুমি যে বাস কিনেছো, বাসে এত প্যাসেঞ্জার হবে, ছাদের উপরে বাদুরের মতো ঝুলবে, এত প্যাসেঞ্জার হবে। বলছে তাই? বলছে হ্যাঁ। বলছে 20 দিনের মধ্যে রেজাল্ট দেখতে পেয়ে যাবে কত প্যাসেঞ্জার হয়। হুজুরের তাবিজের যদি এত পাওয়ার, তাবিজে যদি প্যাসেঞ্জার এত হয়, বাসের ছাদের উপরে ওঠে, তা হুজুর তাবিজ বেচে পয়সা নেয় কেন? হুজুর তো তাবিজটা দিয়ে ব্যাংকের টাকা সব এক জায়গায় করে নিজের কাছে রাখতে পারে। হ্যাঁ, হুজুর তাবিজ বেচে খায় কেন? যখনই আপনি সত্য কথা বলতে যাবেন, তখনই হবেন আপনি বিতর্কিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো পাগল, বলা হয়নি? হয়েছে। 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল চরিত্রহীন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বিয়ে করেছিলেন একটা মেয়েকে, তার নাম কি? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সর্বপ্রথম বিবাহ করেছিলেন। খাদিজার বয়স ছিল কত? 40। আল্লাহ রাসূলের বয়স কত? 25 বছর, টকবকে যুবক। যখন বিবাহ হলো, তখন মক্কার মানুষেরা বলতে লাগলো, নিশ্চয়ই লোকটার চরিত্র খারাপ। তাছাড়া বুড়ি বয়সের একটা মেয়েকে বিবাহ করে 25 বছরের একটা ইয়াং ছেলে, এর চরিত্র খারাপ। নাম্বার 3, বদনাম দেওয়া হলো। 3 নম্বর বদনাম দেওয়া হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের গ্রামে একটা লোকের যদি বেটা বেটি কিছু না থাকে, তাহলে কি বলে মানুষ তাকে? মাঝা। মাঝা। আর কারোর যদি বেটি থাকে, বেটা যদি না থাকে, তাহলে কি বলে? এই কথাটা বলে যে তোর বংশেতে প্রদীপ জ্বালাবার লোক নাই। এটা বলে না? বলে তোর বংশেতে প্রদীপ জ্বালাবার লোক নাই। ঠিক তেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বেটাও বেঁচে ছিল? ছিল? ছিল না। বেটাগুলো যখন সব মারা গেল, তখন মুশরিকেরা বলতে লাগলো কি না, বলতে লাগলো তোমার বংশের প্রদীপ জ্বালাবে কে? তোমার শিকড় কেটে গেছে বংশে। আল্লাহু আকবার। সারা পৃথিবীর শিক্ষিত মানুষেরা মেনে নিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ শেষ। আর আছে? আছে? নাই। কিন্তু বর্তমান কিছু হুজুর বক্তব্য রাখতে রাখতে বলছে আওলাদে রাসূল আমরা। আওলাদ মানে কি? সন্তান বা ছেলে। বলছে আমরা নবীর বেটা। আবার বলছে আমরা কুরাইশ বংশের লোক। এই পাগল, কুরাইশ বংশে আবু জেহেলেরও জন্ম হয়েছিল। কুরাইশ বংশে তো শুধু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না, আল্লাহ নবী ছিলেন। কুরাইশ বংশে তো ইসলামের সব থেকে বড় শত্রু, নাম তার আবু জেহেল। আবু জেহেলও তো কুরাইশ বংশে ছিল। আমরা মনে করি তোমরা আওলাদে রাসূল নয়, তোমরা আওলাদে আবু জাহেল। কারণ তোমাদের যা কর্মকাণ্ড, তাতে কোনো আওলাদে রাসূল বলে আর মানায় না। মানায়? একদম মানায় না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদনাম দেওয়া হলো যে তোমার বেটাগুলো বেঁচে নেই কেন? আমি মাঝখানে একটা কথা বলে রাখছি, খুব মন দিয়ে শুনবেন। এই কথাটায় সর্বপ্রথম আমি বেশি বিতর্কিত। সর্বপ্রথম তার 1 নম্বরের কথা হচ্ছে এই, আচ্ছা আমি মুমতাজুল ইসলাম, আমি বক্তা, আমি একজন বড় আলেম, ধরে নেন, বোঝানোর জন্য বলছি। আচ্ছা আমার বেটা কোনোদিন মাদ্রাসায় পড়বে না, তারপরে বড় আলেম হতে পারে? হ্যাঁ কি না বলুন তো? হতে পারে না। আমি বক্তা বলে আমার বেটা যে প্রত্যেক দিন বক্তব্য রাখবে, সব জায়গাতে প্রধান বক্তা আসন গ্রহণ করবে, আচ্ছা বলুন তো এটা সম্ভব না অসম্ভব? অসম্ভব, হতে পারে না। ইমাম বুখারী ইমাম ছিলেন, ওনার বেটা ইমাম হতে পেরেছেন? পারেনি। ইমাম আবু হানিফা ইমাম ছিলেন, ওনার বেটা ইমাম হতে পেরেছে? পারেনি।
আপনাদের এলাকার একজন হাই স্কুলের মাস্টার আছে, আচ্ছা ওই লোকটা মাস্টার বলে তার বেটা বিনা পরিশ্রমে বিনা পড়াশুনোতে সেই স্কুলে হেডমাস্টার হতে পারবে? পারবে না, সম্ভব নয়। তার মানে পৃথিবীতে কিছু হতে গেলে আপনাকে অর্জন করে তবে হতে হয়। ইমামের বেটা ইমাম হতে পারলো না, মাস্টারের বেটা মাস্টার হতে পারলো না, বক্তার বেটা বক্তা হতে পারলো না, কিন্তু পৃথিবীতে একটা টাইটেল আছে, যে টাইটেলটা পৃথিবীর কোনো ইউনিভার্সিটিতে করা হয় না। করা হয়? কোন স্কুলে পড়ানো হয় এই টাইটেলটা? কেউ আলেম হয়, কেউ ইরফানি হয়, কেউ আপনার দেওবন্দি থেকে দেওবন্দ থেকে ফারেক হলে কাশেমি হয়, কেউ জামিয়া সালাফিয়া থেকে ফারেক হয়ে সালাফি হয়, কেউ জামিয়া আসারিয়া থেকে ফারেক হলে আসারি হয়, কেউ কলকাতা আলিয়া থেকে যদি ডিগ্রি অর্জন করে তার নামের শেষে আলিয়াবি লেখা হয়। আচ্ছা বলুন তো, পৃথিবীতে এমন একটা পদ্ধতি, এমন একটা স্কুল, এমন একটা কলেজ, এমন একটা ইউনিভার্সিটি, এমন কোন শিক্ষাঙ্গনের এই সিস্টেম আছে যেখানে পড়াশোনা করলে পীর উপাধি পাওয়া যায়? আছে না, এটা বংশ পরম্পরা। তুমি কিছু জানো আর না জানো, পীরের বেটা তুমিও পীর, পীরের বেটা তুমিও পীর। কি আশ্চর্য ব্যাপার! এগুলো মানুষ বুঝতে পারে না। মাইক ম্যান ভাই, আপনি একটু ভালো করে চালান, গলাটা বারবার টেনে নিচ্ছে, নয় আগের মতো করে দেন, মাইক ভালো চলছে না। কথা হচ্ছে এই যে পৃথিবীতে একটা পদ্ধতি আছে, যে পদ্ধতিটা হলো পরম্পরা, হতেই থাকে হতেই থাকে, শিক্ষা কিছু অর্জন করতে হয় না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটাগুলো মারা গেল কেন? এবার আপনাকে বলছি। আল্লাহ তাআলা যে কত রণকৌশল, এটা বোঝা খুব মুশকিল। আচ্ছা, যারা আমরা এখানে দাঁড়িয়ে আছি বা বসে আছি, সকলেই একবার হাতটা উঠিয়ে বলবেন তো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, হ্যাঁ কি না? সকলেই তুলুন, সকলেই ভালোবাসি, তাই তো? আচ্ছা, যদি আপনার সামনে এখন বলা হয় যে এইটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটা ধরে নেন, এই লোকটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই লোকটা মুমতাজুল ইসলাম। আচ্ছা, মুমতাজুল ইসলাম আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যদি দুটো পক্ষ যদি গ্রহণ করতে বলা হয়, আপনি কোন পক্ষকে ভালোবেসে গ্রহণ করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। পৃথিবীর প্রত্যেকটা মুসলমান তার মনের মণিকোঠায়, হৃদয়ের অ্যালবামে গেঁথে রেখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 বেটি, একটা বেটিও পৃথিবীতে বেঁচে ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে 3টে বেটি মারা গেল, একটা বেটি বেঁচে ছিল, তার নাম ফাতেমা। আল্লাহ রসুল মারা যাবার 6 মাস পরে ফাতেমা মারা গেছে। বেটাগুলো একটা 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 করে সব মারা গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বড় দুঃখিত, তিনি ভেঙে পড়লেন, খুব ভেঙে পড়লেন। কারণ যে বেটাগুলো তার নেই, বেটাগুলো তো নেই। আল্লাহ নবীর বেটাগুলোকে মেরে দেওয়া হলো কেন? এই কারণে মেরে দেওয়া হলো, আল্লাহ জানে যে নবীজিকে মানুষ যত ভালোবাসে, এর বেটাগুলো যদি পৃথিবীতে বেঁচে যদি থাকে, তাহলে নবী মারা যাবার পরে এর বেটাগুলোকে তার ভালোবাসার টানে নবী বলে মানুষ মানতে শুরু করবে। এই কারণে আগে থেকে বেটাগুলোকে ডেকে নেওয়া হলো। নবীর বংশের পদ্ধতি হলো না, নবীর বংশের পদ্ধতি হলো না যে নবীর বেটা নবী হবে, আর হুজুরের বংশের পদ্ধতি হলো হুজুরের বেটা হুজুর হবে। আশ্চর্য ব্যাপার! আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা আবু তালেব, আবু তালেব জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। বিশ্ব নবী নিজে বলেছেন, আমার চাচাকে কিয়ামতের মাঠে জাহান্নামের ভিতরে দিয়ে 2টি লোহার জুতোকে গরম করে আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে, যার গরমের তাপের কারণে আমার চাচার মাথার মগজ টকবক টকবক করে ফুটবে। নবী নিজে তার চাচাকে বাঁচাতে পারার ক্ষমতা রাখে না, আর হুজুর পরশুদিন এক জায়গায় বক্তব্য রাখতে রাখতে বলছে, আমার কাছে বক্তব্য লিঙ্কগুলো আছে, উনি বক্তব্য রাখছেন, বন্ধুরা আমার, আমাদের যারা মুরিদ হবে বাবারা,
যদি মারা যায় কবরে রাখার সাথে সাথে মুনকির নাকির আসার আগে আমাদের হুজুর কবরে আগে ঢুকে যাবে, মুরিদের পক্ষে হয়ে আমাদের ফেরেশতাদের সঙ্গে মোকাবেলা করবে। আর পাবলিক বলছে না রে তাকবীর আল্লাহু আকবার। আচ্ছা গরু তো আর গাছে ধরে না, হারামখোর বলে কি রে? আরে নবী নিজের পরিবারকে বাঁচাতে পারে না, বলছে হুজুর কবরে মৃত মানুষের পক্ষে হয়ে মুনকির নাকিরের সঙ্গে তর্ক বিতর্ক লাগবে। হুজুর বাঁচাবে কি? হুজুর তো নিজেই কিয়ামতের মাঠে নৌকা চালাবে, হুজুর বাঁচাতে পারবে? কি আশ্চর্য ভণ্ডামি শুরু হয়েছে। আল্লাহু আকবার। তাহলে আপনাকে তিনটে কথা বললাম যে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বদনাম দেওয়া হয়েছিল, তিনটে বদনাম। কটা? তিনটে। এক, লোকটি ছিল পাগল। দুই, লোকটি ছিল চরিত্র খারাপ। তিন, এই লোকটি ছিল শিকড় কাটা, অর্থাৎ এর বংশের প্রদীপ জ্বলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে সূরা কলম বলে একটা সূরা আছে, আপনারা পড়ে নিবেন এর বাংলাটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনটে প্রশ্ন বা এই তিনটে অপবাদের তিনি জবাব দিয়ে দিয়েছেন কোরআন দিয়ে। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নুন, কলমের কসম। জি, ওয়াল কলম, কলমের কসম। আচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলম একটা সামান্য জিনিস যা দিয়ে লেখা হয়, এই জিনিসটার কসম খাচ্ছেন, কি আশ্চর্য ব্যাপার নাই? হ্যাঁ, কলম একটা সাধারণ ব্যাপার। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করছি, বুঝে উত্তর দেবেন তো। এক, আচ্ছা বলুন তো দেখি সর্বপ্রথম পৃথিবীতে কোন জিনিসটা আগে সৃষ্টি করা হয়েছে? হ্যাঁ, কলম। শুধু কলম সৃষ্টি করে এমনিতে রাখা হয়নি, কলমকে বলা হয়েছে তুমি লিখতে থাকো। কলম বলছে কি লিখবো? বলছে মানুষ কি করবে সব কিছু লেখো। মমতাজুল ইসলাম বক্তা হবে এটা লেখো, এইখানে এই গ্রামে জলসা করবে এটা লেখো, জলসাতে অনেক নাগরদোল্লা বসবে, নারী পুরুষ একাকার রাস্তা দিয়ে ঘুরবে এটাও লেখো। আর কমিটিগুলো টাকা গুনবে বসে বসে, ওইদিকে মেয়ে ছেলে বেটা ছেলে সব রাস্তাতে ঘুরবে এটাও লেখো। অনেক সোশ্যাল মিডিয়া থাকবে এটাও লেখো। নতুন মসজিদ তৈরি হওয়ার জন্য জলসা হচ্ছে এটাও লেখো। কলম সব লিখে ফেললো। সর্বপ্রথম পৃথিবীর সৃষ্টি কি? কলম। কলমের কত মর্যাদা এটা আমরা জানি না। আচ্ছা আপনাকে একটা কথা বলি, ইমাম বুখারী আজ থেকে কত বছর আগে জন্মগ্রহণ করেছে জানা আছে? ইমাম আবু হানিফা আজ থেকে কত বছর আগে জন্ম নিয়েছেন জানা আছে? জানা নেই। আচ্ছা এটা জানা আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর আগে জন্ম নিয়েছিলেন? হ্যাঁ, কত বছর? মোটামুটি ১৫০০ বছর, তাই তো? ১৫০০ বছর আগে জন্মগ্রহণ করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলুন তো ১৫০০ বছর আগে ক্যামেরা আবিষ্কার হয়েছিল? হ্যাঁ, এরকম মোবাইল হয়নি। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে যুদ্ধ করেছেন, আল্লাহ নবীকে উহুদে মেরে দাঁত ভেঙে দেওয়া হয়েছে, তায়েফের ময়দানে পাথর মারা হয়েছে। হযরত আবু বকর এতদিন খিলাফতের পদে ছিলেন, হযরত উসমানকে এইভাবে মারা হয়েছে, হযরত ওমরকে পিছন দিক দিয়ে তলোয়ার দিয়ে মারা হয়েছে। বলুন তো এই ইতিহাসগুলো কোথায় খুঁজে পাওয়া যায়? বইয়ের পাতায়, হাদিসে, তাই তো? বইয়ের পাতায়, তাই তো? আচ্ছা বলুন তো এই বইগুলো তখনকার দিনে কি দিয়ে লেখা হয়েছে? কলম। কলম এমন একটা ইম্পর্টেন্ট বিষয় যে ভবিষ্যৎকে কলম ধরে রাখতে পারে, এর নাম কলম। যখন কোনো সোশ্যাল মিডিয়া ছিল না তখন কলম এগুলোতে ধরে রেখে দিয়েছে, আজও পর্যন্ত এর অবদান রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে বললেন নুন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নুন ওয়াল কলম, আমি কলমের কসম করে বলছি, ওয়া মা ইয়াসতুরুন, এবং তার দ্বারাতে যেটা লেখা হয়েছে সেইটার কসম করে বলছি। এইবার মাঝখানে একটা কথা বলে রাখছি, খুব মন দিয়ে শুনে রাখবেন। আচ্ছা বলুন তো পবিত্র আল কোরআন অবতীর্ণ হওয়ার আগে পবিত্র আল কোরআনকে কোথায় রাখা হয়েছিল? লাওহে মাহফুজ। কেমন এটা জানা আছে?
জানা নেই। লাউকে মাহফুজটা কেমন এটা জানা আছে? ওটা সাদা না কালো না খায় না গায়ে মাখে এটা জানা আছে? জানা নেই। তবে জেনে নেন লাউকে মাহফুজটা কেমন। এক, আমি মমতাজুল ইসলাম খুব ভালো ছবি আঁকতে পারি, খুব খুব ভালো ছবি আঁকতে পারি। আপনি আমাকে একটা রং একটা তুলি দিলেন আমার হাতে, যে তুমি এখানে একটা শিশুর ছবি আঁকো। আমি রং আর তুলিটা হাতে নিয়ে তো এইরকম ভাববো যে শিশুটা দৌড়াচ্ছে এইটা আঁকবো, না শিশুটা ভাত খাচ্ছে এটা আঁকবো, না শিশুটা তার মায়ের কোলে ঘুমিয়ে আছে এটা আঁকবো, না শিশুটা চিত হয়ে আছে এটা আঁকবো, না শিশুটা পাপ্পুতে দুধ পান করছে এটা আঁকবো। আচ্ছা বলুন তো, রং আর তুলিটা হাতে নেওয়ার আগে আমার মনের পরিকল্পনার জগতে, মনে পরিকল্পনার জগতে অলরেডি একটা ছবি আঁকা হবে কি হবে না? হবে, হবে। যদি আমার মনের ভিতরে পরিকল্পিতভাবে কোনো ছবি যদি আঁকা না হয়, আমি ওই তুলিটা সাদা কোনো বোর্ডে লাগাতে সক্ষম হব না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাউহে মাহফুজ বলতে এইটা বুঝিয়েছেন, পৃথিবীতে কোরআন অবতীর্ণ করার আগে এই কলমের দ্বারাতে মানুষের হায়াত মাওত তকদির যেটা লেখা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গচ্ছিত লেখার জিনিসটাকে লাউহে মাহফুজ হিসাবে বুঝিয়েছেন। পরিকল্পনার একটা জায়গা, এর নাম কি? লাউহে মাহফুজ। আল্লাহ তাআলা বলছেন ওমা ইয়াসতুরুন, যেগুলো পরিকল্পনার জগতে লেখা হয়েছে আমি তার কসম করে বলছি, মা আনতা বিনিমাতি ও রব্বিকা বিমাজনুন, আপনি কখনোই আপনার রবের পক্ষ থেকে পাগল নন। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছি পাগল বলা হয়েছিল, বলেছিলাম না প্রথমে? আল্লাহ এই কথার জবাব দিচ্ছেন, মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন, কখনোই নয়, আপনি আপনার রবের অনুগ্রহে পাগল নয়। যারা বলছে তারাই পাগল। নাম্বার 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন, আপনাকে অবশ্যই উত্তম পুরস্কার দেওয়া হবে যা কোশ্চিন কালেও কোনোদিন কেটে দেওয়া হবে না। এইখানে কয়েকটা কথা আপনাকে বলে রাখছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটাগুলো যখন মারা গেল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা দলে দলে এসে বলছে, মোহাম্মদ তোমার তো কপাল বড় খারাপ, তোমার এই তাওহীদি মিশন আর কে জাগিয়ে রাখবে? তোমার একটা বেটাও তো আর বেঁচে নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেঙে পড়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ছোট্ট একটা সূরা উপহার দিয়েছিলেন, এটা আমাদের সকলেরই মুখস্থ। কি? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই সূরাটা দেওয়া হলো আল্লাহ নবীকে প্রায় হিসাবে। কেন? আল্লাহ তাআলা নবীকে বলছেন, কি বলছেন? ইন্না আতাইনাকাল কাউসার, অবশ্যই আপনাকে কাউসার দান করা হয়েছে। আল্লাহু আকবার।